হাই ফ্রেন্ডস, তো ফিরে এলাম আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি সম্পূর্ণ নতুন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, সেটি হলো এফিকন ইনসেক্টিসাইড নিয়ে। তো আমি আপনাকে জানিয়ে রাখবো যে এই এফিকন এটি হলো একটি কীটনাশক এবং এই কীটনাশকটি কিন্তু কিছুদিন আগেই লঞ্চ করেছে বিএসএফ কোম্পানি। তো সর্বপ্রথম এই কীটনাশকটি কিন্তু অস্ট্রেলিয়ায় চালু করা হয় 2023 সালে, আর এবছর অর্থাৎ 2024 সালে এই কীটনাশকটি ইন্ডিয়াতে লঞ্চ করেছে কিন্তু বিএসএফ কোম্পানি। তো বিএসএফ কোম্পানির এই কীটনাশকটি সবচেয়ে আলাদা, আমি আপনাকে বলবো যে সবচেয়ে ইউনিক একটি কীটনাশক হতে চলেছে সমস্ত চাষি ভাইদের কাছে, কারণ এই কীটনাশকটি কিন্তু গ্রুপ 36 পাইরিডাজিন এর মধ্যে পড়া প্রথম একটি কীটনাশক। এর মধ্যে যে টেকনিক্যাল কন্টেন্ট রয়েছে সেটি হলো ডাইমোপ্রোপাইরিডাস 120 GL SL ফর্মুলেশনে কিন্তু রয়েছে। তো বিএসএফ কোম্পানির এই এপিকন এই কীটনাশকটি কিন্তু একটি সিস্টেমিক ইনসেক্টিসাইড এবং এই কীটনাশকটি কিন্তু চোষা পোকার ওপর সবচেয়ে ভালো কাজ করে থাকবে এই কীটনাশকটি। তো বিভিন্ন চোষা পোকা যেমন ধরুন অ্যাফিড, জ্যাসিডস এবং হোয়াইট ফ্লাই, তো বিশেষ করে এই তিনটি পোকার ওপর কিন্তু সবচেয়ে ভালো কাজ করে থাকবে এই কীটনাশকটি। তো এপিকন এই কীটনাশকটি স্প্রে করার পরে সবচেয়ে দ্রুত রেজাল্ট কিন্তু আপনি দেখতে পাবেন বাকি কীটনাশকের তুলনায়, কারণ এই কীটনাশকটির মধ্যে কিন্তু হাইলি ট্রান্সলিমিনার অ্যাকশন কিন্তু দেওয়া রয়েছে। তো ট্রান্সলিমিনার অ্যাকশন সম্পর্কে কিন্তু এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম যে এই কীটনাশকগুলি স্প্রে করার পরে, অর্থাৎ আমরা এই কীটনাশকগুলি যখন গাছের পাতার ওপরের অংশে স্প্রে করা হয় তখন কিন্তু পাতার নিচের অংশে কীটনাশক যেতে পারে না, কিন্তু এই কীটনাশকগুলির মধ্যে ট্রান্সলিমিনার অ্যাকশন থাকার কারণে পাতার ওপরের অংশে যে কীটনাশক পড়ে সেই কীটনাশক পাতার নিচ পর্যন্ত চলে যেতে পারে এবং পাতার নিচে এই সাকিং পেস্ট এই কীটনাশকগুলি সবসময় কিন্তু পাতার নিচের অংশ থেকেই কিন্তু আক্রমণ করে, তাই পাতার নিচে এই কীটনাশকগুলি চলে যেতে পারে এবং সেখানে কিন্তু এই পোকাগুলিকে মেরে ফেলতে পারে ট্রান্সলিমিনার অ্যাকশন থাকার কারণে। তো বিএসএফ কোম্পানির এই এপিকন এটি হলো একটি সিস্টেমিক ইনসেক্টিসাইড এবং এই কীটনাশকটি কিন্তু কীটপতঙ্গের কার্ডোনাল অর্গানসের ওপর আক্রমণ করে, যার ফলে এই কীটনাশকটি স্প্রে করার পরে কীটপতঙ্গের খাওয়া এবং পোকাকে উড়তে কিন্তু অক্ষম করে দেয়, যার ফলে বাকি সিস্টেমিক কীটনাশকের তুলনায় কিন্তু এই কীটনাশকটির সবচেয়ে দ্রুত রেজাল্ট কিন্তু আপনি দেখতে পাবেন। তো এপিকন এই কীটনাশকটি স্পেশালি যে সমস্ত ক্রপসে এই অ্যাফিড, জ্যাসিডস এবং সাদামাছি এই সমস্ত পোকার সবচেয়ে বেশি আক্রমণ লক্ষ্য করা যায়, আপনি কিন্তু সেই সমস্ত ক্রপসে এই কীটনাশকটি ব্যবহারে নিতে পারেন। তো যেমন ধরুন বেগুন, তুলা, লঙ্কা, ভেন্ডি, টমেটো এই সমস্ত ক্রপসে কিন্তু এই কীটনাশকটি ব্যবহার করতে পারেন। তো এই এপিকন এই কীটনাশকটির ডোজ এর কথা যদি বলি তাহলে পরে 280 ml পার একর হিসাবে এই কীটনাশকটি ব্যবহারে নিতে পারেন এবং প্রতি 16 লিটার পাম্পের জন্য 28 ml পার 16 লিটার পাম্পের জন্য আপনি ব্যবহারে নিতে পারেন। তো এপিকন এই কীটনাশকটির প্রাইস এর কথা যদি বলি তাহলে পরে যেহেতু এই কীটনাশকটি সম্পূর্ণ একটি নতুন কীটনাশক, তাই এই কীটনাশকটি কিন্তু এখনও পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবেল হয়নি। তো মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে এটি মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে, তারপর কিন্তু এর প্রাইসের কথা জানা যাবে। তো তখন এই কীটনাশকটির প্রাইস এবং রেজাল্ট সম্পর্কে আরও একটি ভিডিও আমি নিয়ে আসবো। তো এই কীটনাশকটির রেজাল্ট এর কথা যদি বলি তাহলে পরে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যাবে এই কীটনাশকটির, কারণ বিএসএফ কোম্পানির প্রত্যেকটি প্রোডাক্টেরই কিন্তু আমরা ভালো রেজাল্ট পেয়ে এসেছি। আর যেহেতু এই কীটনাশকটির মধ্যে একটা ইউনিক একটা টেকনিক্যাল রয়েছে যেটা গ্রুপ 36 পাইরিডাজিনের মধ্যে পড়া প্রথম একটি কীটনাশক, তো অবভিয়াসলি কিন্তু এই কীটনাশকটির একটি ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো যখন এই কীটনাশকটি মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন এই কীটনাশকটি আমি এনে তারপরে আমি স্প্রে করব, তারপর আমি আপনাকে এর রেজাল্ট সম্পর্কেও বলে দিব। তো এই ছিল বিএসএফ কোম্পানির লঞ্চ করা একটি নতুন কীটনাশক এপিকন। তো আশা করি কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমার চ্যানেলে আপনি প্রতিনিয়ত এরকমই কৃষিকাজের ওপরে ভিডিও দেখতে পাবেন। তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।